আরে বেটা, তোমাকে যদি জিজ্ঞেস করি মুসলমানের ছেলে, তুমি তো ফিফা ওয়ার্ল্ড কাপ দেখছো, বলো তিনটা প্রশ্নের উত্তর আমাকে তুমি দাও। কাতার কোরআনুল কারীমের ৬৫০০ আয়াত থেকে সূরা হুজুরাতের ১৩ নম্বর আয়াত কেন বেছে নিয়েছে? কথা বলো না ঠিক কি না? তুমি আমাকে এই প্রশ্নের উত্তর দিতে পারবে? তুমি জানো না সেটা। কাতারের মধ্যে লক্ষ লক্ষ প্রিন্স, স্মার্ট গায়, নায়কের মতো সুন্দর সুন্দর মানুষ থাকতে একজন অর্ধাঙ্গকে দিয়ে কেন বিশ্বকাপের ওপেনিং হয়েছে? এরপরে অপোজিটে পৃথিবীতে বড় বড় সুন্দর সুন্দর হলিউডের নায়ক থাকতে একজন কালো ফ্রি ম্যানকে কেন আনা হয়েছে? সেগুলো তুমি গবেষণা করো, ঠিক কিনা কথা বলো। কাতার বিশ্বকাপ ফুটবল উদ্বোধনী ম্যাচের মধ্যে যে আয়াত তিলাওয়াত করা হয়েছে, সূরা হুজুরাতের ১৩ নম্বর আয়াত, রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন, ইয়া আইয়ুহান নাসু, হে মানুষেরা, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদের সবাইকে বানিয়েছি এক বাবা আর এক মা থেকে। কেন 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 এত আয়াত থাকতে এটা কেন? কারণ এর আগে ইউরোপীয়রা কাতারকে বয়কট করতে চেয়েছে, কাতারের বিরুদ্ধে কথা বলেছে, কাতারকে বোঝাতে চেয়েছে তারা নাকি শ্রমিকদের উপর জুলুম করেছে। আরো এমনিতেই তারা মুসলমানদেরকে দেখলেই তাদের পেইন লাগে, ঠিক কিনা কথা বলে। তারা মুসলমানদেরকে দেখলেই তাদের কষ্ট হয়। আর মুসলমানরা গ্রেনেড দিয়ে কাউকে জবাব দেয় না, মুসলমানরা তলোয়ার দিয়ে জবাব দেয় না, মুসলমানরা থাপ্পড় মেরে জবাব দেয় না, মুসলমানরা কোরআনের আয়াত দিয়ে জবাব দিয়ে দেয়, মুসলমানরা কোরআনের আয়াত দিয়ে জবাব দিয়ে দেয়, ঠিক।